আজ আমরা আমাদের ক্লাস নম্বর 9-এ আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব এবং খুব সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেগুলো দেখব। তো চলুন দেখে নিই অঙ্কগুলো। বলে দিয়েছে একটি ট্রেনে কি ইফ এ ট্রেন রানস অ্যাট এ 60 km/h ইট রিচেস ইটস ডেস্টিনেশন 15 minutes late, but if it runs at 80 km/h it is late by 7 minutes only. The right time for the train to cover it journey. তার মানে 60 কিলোমিটার বেগে সে গেলে 15 মিনিট লেট করে, কিন্তু 80 কিলোমিটার বেগে গেলে সে শুধুমাত্র 7 মিনিট লেট করে। 60 কিলোমিটারে 15 মিনিট লেট আর 80 কিলোমিটারে গেলে 7 মিনিট লেট। তাহলে তার সঠিক সময়ে কত, এই ডিস্টেন্সটা পৌঁছানোর সঠিক সময়টা বার করতে বলেছে ট্রেনের। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো। দেখো স্পিড দেওয়া আছে এখানে কত, 60 স্পিড দেওয়া আছে 60 থেকে 80, 60 আর 80 দেওয়া আছে। প্রথম 60, তাহলে এটা স্পিড কত হয়ে যাবে, এখানে 3:4 হয়ে যাবে স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কী হয়ে যাবে, 4:3। আমরা জানি এগুলো স্পিডের সঙ্গে টাইমের হচ্ছে গিয়ে কি ব্যস্তানুপাতিক। এবার তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তোমরা রেশিও প্রপোর্শনে কীভাবে এই অঙ্কগুলো করা যায় তোমরা দেখে নেও, প্লে লিস্টে দেওয়া আছে অঙ্ক। তো দেখো এখানে 4:3 টাইম সময় দেওয়া আছে। তার মানে কি এই যে ডিফারেন্স 1, এই 1 ডিফারেন্স সমান কী হয়ে যাবে, এখানে দেখো 15 মিনিট লেট আর 7 মিনিট লেট। তার মানে ডিফারেন্স কত হচ্ছে, 8 মিনিট হচ্ছে। তাহলে 1 সমান হচ্ছে কি 8 মিনিট। তার মানে তাহলে 4 সমান কি 4 × 8 = 32 মিনিট লাগতো হচ্ছে গিয়ে যখন সে 60 কিলোমিটার/ঘন্টা বেগে যেত। আর হচ্ছে 3 × 8 = 24 মিনিট লাগছে যখন সে এই 80 কিলোমিটার বেগে যেত। তাহলে এখানে বলে দিয়েছে তাহলে রাইট টাইম কত বলে দিয়েছে। তাহলে দেখো রাইট টাইম, এবার দেখো এখানে দেখো যখনই সে 32 মিনিট সময় লাগছে, তার কিন্তু এবার সেখানে কি 15 মিনিট সে লেট হচ্ছে। তার মানে 32 থেকে 15 বিয়োগ দিলেই যেটা পাবো সেটা অ্যান্সার। আবার এদিক থেকেও দেখো 24 মিনিট লাগছে সময়, কিন্তু এখানেও আমরা যদি এখানে 7 মিনিট আর কি লেট হচ্ছে শুধুমাত্র। তার মানে 24 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই তাহলে আমরা এখান থেকেও পেয়ে যাব সঠিক সময়টা। তার মানে এখানে 24 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে 17 মিনিট। তাহলে 17 মিনিট হচ্ছে কি সঠিক সময়। আবার এদিক থেকে আমরা 32 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলেও দেখবে এখানে 17 পেয়ে যাচ্ছি। তার মানে কী যাচ্ছে, যে কোনো একদিকে করলেই হবে। তাহলে 17 হয়ে গেল অ্যান্সার। তাহলে কী হয়ে যাবে, বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমরা এইভাবে করতে পারি খুব সহজ। In ABC triangle, angle A 66 degree. If I is the incenter of a triangle, then measure of angle BIC. তাহলে দেখো কি বলেছে, এই একটি ত্রিভুজের এ কোণ দিয়ে দিয়েছে, এটা এ বি সি। এ কোণের মান দেওয়া আছে কি 66 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ইন সেন্টার আই কোণের মান বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আই হয়ে যাবে। তাহলে এই আই কোণ সমান আমরা কি জানি, এখানে এই আই কোণের মান হয়ে যাবে কি 90 প্লাস অফ এই এ কোণের অর্ধেক, তার মানে 66/2। তাহলে এখানে 90 আর এইদিকে কত হয়ে যাবে 33। তাহলে 90 আর 33 কত হয়ে যাবে, 3 আর 9 3 12, 123 ডিগ্রি। তাহলে বি কোণ কত হয়ে যাবে, 123 ডিগ্রি। দেখো নেক্সট অঙ্কটি কী বলেছে, দ্য এফিসিয়েন্সি এ বি সি রেশিও আছে 4:5:6 ওয়ার্কিং টুগেদার, দে ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডে। ইন হাউ মেনি ডে এ অ্যালোন অ্যাবল টু কমপ্লিট দ্যাট ওয়ার্ক। তাহলে দেখো এদের এফিসিয়েন্সির অনুপাত দেওয়া আছে আর তারা একসঙ্গে 12 দিনে কাজ কমপ্লিট করে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক সমান আমরা কী, বা টোটাল ওয়ার্ক মানে কী হয়ে যাবে, এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে টোটাল 3 জন মিলে 12 দিনে করে, তাহলে 3 জনের এফিসিয়েন্সি 11 আর 4 15। তাহলে 15 আর হচ্ছে টাইম হচ্ছে কি 12। তাহলে কী হয়ে যাবে, টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে 180। তাহলে এবার 180 যদি টোটাল ওয়ার্ক হয়ে যায়, 3 জনকে ডিভাইডেড করছে 180, এইভাবে 4 5 6 তো এফিসিয়েন্সি দেওয়াই আছে। তাহলে এই একা কত দিনে করবে, এই একা কত দিনে করবে 180 এর এফিসিয়েন্সি কত আছে 4 দেওয়া আছে। তাহলে 4 দিয়ে 4 4 16, 4 5 20, তার মানে কি 45 দিনে এই কাজটা একা শেষ করবে। এই হয়ে যাবে অ্যান্সার। এ শপকিপার বাই 2 আর্টিকেল দেওয়া আছে 9471 ইচ। ওয়ান হি গেন 23% and other he lost 23%. হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ গেইন অর লস। তার মানে সে একটি বিক্রি করেছে 23% লাভে আর একটা 23% লসে। তাহলে এই অঙ্কটা আমরা কি, এর ফর্মুলাই আছে যে
এটা যদি 23% দুটোই যেহেতু 23% লাভ আর 23% লসে, তার মানে কী হয়ে যাবে, এই 23 স্কোয়ার বাই 100, তার মানে 23 স্কোয়ারের স্কোয়ার মানে কত হয়ে যাবে, 529 বাই 100, তার মানে কী হয়ে যাবে 5.29। তো এত পার্সেন্ট কী হয়ে যাবে, এটা 5.29% লস হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, এখানে অপশানগুলো তুলতে ভুলে গেছি, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, এখানে 5.29% লস হয়ে যাবে। তো এখন দেখো কি দিয়েছে, একটা সাধারণ একটা সিম্পল সরল দিয়েছে। তো সরলটা কীভাবে করব, এদিক শেষ থেকে আমরা যদি করি 3/4 আর এদিক থেকে হচ্ছে গিয়ে 5/2, তাহলে 5/2 3/4, তার মানে কত হয়ে যাবে, এখানে 10 3 13/4 হয়ে যাবে, আর এদিকে 13/3 মাইনাস 13/4, আর তাহলে এখানে 3 4 12, আর এদিক থেকে এই দুটো থেকে যাবে, এদিক থেকে এটা প্লাস, আর তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 4 12, তাহলে 12 হয়ে গেলে 4 3 52 মাইনাস 3 3 39, তাহলে এদিক থেকে কত হয়ে যাচ্ছে, 11 2 13/12, তাহলে হচ্ছে গিয়ে 9/3/4 বার হচ্ছে গিয়ে ভাগ 6 2 12 13/6 প্লাস অফ 13/6, আর এদিকে হচ্ছে গিয়ে 13/12, তাহলে এদিকে কত হয়ে যাবে, 6 আর 12 লসাগু হচ্ছে গিয়ে 12, আর এদিকে 4 নং 36 3 39/4 39/4, আর এদিকে ভাগ হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে গিয়ে 39/12, তাহলে 39/12 আর 39/4, তাহলে এদিকে 39 ক্যান্সেল হয়ে যাবে, আর 4 দিয়ে 12 করলে কী হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 3, এই হয়ে যাবে অ্যান্সার। 2 pipes দেওয়া আছে, A and B fill a tank 6 hours and 9 hours respectively. They are open alternately for 1 hour, starting with pipe A first. And how many hours will the tank be filled? তার মানে A আর B 1 ঘন্টা অন্তর অন্তর খোলালে কতক্ষণে ট্যাঙ্কটা ফিল হবে। তাহলে 6 আর 9 কী হয়ে যাবে, এলসিএম নিলে 3 2 6 3 3 9, 18 হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি 3 আর হচ্ছে গিয়ে 2। এইবার মানে 1 ঘন্টা অন্তর অন্তর মানে প্রথম পাম্পটি প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টা, আবার প্রথম দ্বিতীয়, এইভাবে অল্টারনেটিভলি চলছে। তাহলে 3 আর হচ্ছে কি 2, তার মানে কি 5 ইউনিট হচ্ছে কি 2 ঘন্টাতে, তাহলে 5 ইউনিট 2 ঘন্টাতে হচ্ছে। এবার 18 কাছাকাছি একটি সংখ্যা মাল্টিপল করবো 5 দিয়ে, তাহলে 3 5 15 ইউনিট, তাহলে 15 ইউনিট এর সঙ্গে আমি 3 দিয়ে গুণ করে দেবো 6 মিনিটে, তাহলে 15 ইউনিট হচ্ছে গিয়ে 6 মিনিটে ভর্তি হচ্ছে। বাকি আরও 3 ইউনিট পড়ে রয়েছে। তাহলে যেহেতু এ পাইপ স্টার্ট করেছে, তাহলে এই 6 মিনিটের সময় বি পাইপ চালু ছিল, তাহলে এবার কি শেষে এ চলবে, তাহলে এ হচ্ছে গিয়ে বাকি 3 ইউনিট, এফিসিয়েন্সি কি 1 ঘন্টায় 3 ইউনিট বলে, তার মানে এই বাকি 3 ইউনিট কি এ ভরবে কি 1 ঘন্টাতে ভরবে। তাহলে টোটাল সময় কত লাগছে, 6 প্লাস 1, তার মানে কি 7 ঘন্টা সময় লাগবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ডি হয়ে যাবে অ্যান্সার। দুটো নাম্বার দেওয়া আছে, রেশিও 4:5 এবং তাদের গসাগু 16, তাহলে সাম অফ দিস 2 নাম্বার, তার মানে গসাগু যখন 16, তার মানে কি এদের মধ্যে কমন হচ্ছে 16, তাহলে সংখ্যা দুটির যোগফল কি 4 16 64 আর হচ্ছে 5 16 80, তার মানে 4 8 6 14, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 144। A train travel at a speed 66 km/h and halt at 5 junction for a certain time. It covers a distance 1485 km in one day. For how long does the train stop at each junction if it halts for the same period of time at all the junction? বলছে 66 কিলোমিটার বেগে 1485 কিলোমিটার একদিন অতিক্রম করে, এবং সে কি 5টা জংশনে সে স্টে করে, তার জন্য তার কি একদিন সময় লাগে 24 ঘন্টা। তাহলে সে প্রত্যেকটি স্টেশনে সে কত সময় স্টে করেছিল সেটাই বার করতে বলেছে। দেখো অঙ্কটা কীভাবে করব, 1485 কিলোমিটার সে 66 কিলোমিটার বেগে, তার মানে কি 1485/66, তাহলে দেখো 1485/66, তার মানে এদিক থেকে
2 3 দুগুণে 6, 3 দিয়ে 3 4 12, আর হচ্ছে গিয়ে 3 4 12, 3 নং 27, 3 5 15, আবার 11 দিয়ে 11 দুগুণে 22, 4 45, তার মানে কি 45/2, তার মানে কি 22.5 ঘন্টা সময় লাগতো যদি সে কোনো স্টেশনে যদি না থামতো। আর সে যেহেতু 5টি জাংশনে থেমেছে তার জন্য কি তার একদিন সময়, মানে কি 24 ঘন্টা সময় লেগেছে। তাহলে কত সময় বেশি লেগেছে? 24 আর 22.5, তার মানে কি 90 মিনিট তার বেশি সময় লেগেছে। তো 5টি জংশনে যেহেতু থেমেছে, এখানে অ্যান্সার কি মিনিটে, মিনিটে অ্যান্সার বার করতে বলেছে। তাহলে 5টা জংশন থেমেছে, তার মানে কি 90/5, তার মানে কি 18 মিনিট করে কি সে প্রত্যেকটি স্টেশনে থেমেছিল। তাহলে বি হয়ে যাবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে। দ্য সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে 18, 10, 15% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট। তো সিঙ্গেল ডিসকাউন্ট কীভাবে বার করবো? দেখো 3টে ডিসকাউন্ট, তার মানে এখানে 100 × 18 মানে হচ্ছে কি কত? এখানে 82/100, 10% মানে 90/100, আর এদিকে 15% মানে 85/100। ব্যাস, এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে 100 100 ক্যান্সেল, এদিক দিয়ে এটা 20 আর এটা হয়ে যাবে 17, 0 0 ক্যান্সেল, আর হচ্ছে গিয়ে 2 দিয়ে 82কে করলে 41। তাহলে 41, 9, 17 গুণ করে দিই, তাহলে 9 কে 9, 4 নং 36, মানে হচ্ছে গিয়ে 369-এর সঙ্গে 17 গুণ করি, তাহলে হচ্ছে গিয়ে 7 নং 63, 42 আর 6 48, 3 7 21, 21 আর 4 25, আর এদিকে 369 বসিয়ে দিই। তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে? 3, 17, 7 হাতে 1, 11 আর 12, 5 আর 6, তাহলে 6273/100। তাহলে এখানে কত হয়ে যাবে? 62.73 হয়ে যাবে। তাহলে 100 থেকে এই 62.73 আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে 62.73 বাদ দিলে কত হয়ে যাবে? এখানে 7 আসবে শেষে, একটা 7, তাহলে 7 আসছে এখানে কি? এই বি অপশন, তার মানে 37.27 হয়ে যাবে অ্যান্সার। বি হয়ে যাবে অ্যান্সার। ইফ এস ইনকাম দেওয়া আছে 40% মোর দেন ইনকাম অফ বি, দেন হোয়াট পার্সেন্টেজ অফ বি ইজ ইনকাম লেস দেন ইনকাম অফ এ। তাহলে এর ইনকাম 40% মোর দেন বি, তাহলে এ আর বি, এ যদি 140, বি যদি 100 হয়, তাহলে অনুপাত কত হচ্ছে? 7:5। এবার বলেছে বি ইজ ইনকাম লেস দেন ইনকাম অফ এ, মানে এর ইনকামের থেকে কত লেস বি এর ইনকাম, তাহলে কত কম? 2 কম। এবার ইনকাম এর সঙ্গে তুলনা করেছে, তার মানে এ মানে কি হয়ে যাবে? এখানে 2/7 × 100, তাহলে 200/7 যদি করি, এখানে কি হয়ে যাবে? 28.4/28, তার মানে 28 4/7% হয়ে যাবে অ্যান্সার। ডি হয়ে যাবে অ্যান্সার। দ্য রেশিও অফ ইনকাম দেওয়া আছে A/B 7:5, এ অ্যান্ড বি সেভ রেস 4000 অ্যান্ড মানে 4000 টাকা আর 3500 টাকা রেসপেক্টিভলি দেওয়া আছে, এ আর বি সেভ করে। আর এক্সপেন্ডিচার অফ বি ইজ হাফ দ্য এক্সপেন্ডিচার অফ এ, বি এর এক্সপেন্ডিচার বলেছে এর অর্ধেক, তাহলে টোটাল ইনকাম এ আর বি বার করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এখানে আমরা কোনো এক্স না ধরে দেখো অঙ্কটা কিভাবে করব। এখানে 7:5 আর হচ্ছে গিয়ে বি হচ্ছে গিয়ে হাফ এক্সপেন্ডিচার অফ এ, তার মানে বি এর 1, এর হচ্ছে গিয়ে 2। এবার কি করব? আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো এখানে এই আর হচ্ছে গিয়ে এর হচ্ছে এ আর বি, এ হচ্ছে 4000 টাকা সেভ করে, এ 4000 টাকা, আর বি হচ্ছে গিয়ে কত? 3500। তো 3500, তাহলে এই 2 এর সাথে 3.5 একের সঙ্গে 4000, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 3.5 মানে 3500 আর 2 করলে কত হয়ে যাবে? এখানে 7000 হয়ে যাচ্ছে। আর এদিকে 4-এর সঙ্গে 2 গুণ, 4-এর সাথে 1, এখানে কত হয়েছে? 4000 হয়ে যাচ্ছে। তাহলে 4000 আর 7000 কত হয়ে যাচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে কত? 3000 ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর এইদিকে 2-এর সাথে 5 আর 7-এর সাথে 1,
তাহলে এদিকে 5 দুগুণে 10 আর 7 একে 7, তাহলে এদিকে কত ডিফারেন্স হয়ে যাচ্ছে 3, তার মানে এই 3 সমান হচ্ছে কি 3000 টাকা, 3 সমান হচ্ছে 3000, তাহলে 1 সমান কত 1000। তাহলে এখানে কত কী বার করতে বলেছে, তাহলে এ আর বি এর ইনকাম বার করতে বলেছে। তাহলে এ আর বি এর ইনকামের রেশিও কত, 7 আর 5 12, তাহলে 12 1000 12,000 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, ডি হয়ে যাবে অ্যান্সার। তো আমরা এই প্রসেসে আমরা অনেক অল্প সময়ে এক্স না ধরে করতে পারি। তো এই অঙ্কটা এক্স ধরে করতে গেলে কী হবে, এখানে আমাদেরকে 7x মাইনাস 4000 মানে ইনকাম মাইনাস সেভ করলে তো আমরা এক্সপেন্ডিচার পেয়ে যাব। তাহলে এদিক থেকে 5x মাইনাস 3500 করে, তারপরে এদিকে বি হচ্ছে কি হাফ অফ এক্সপেন্ডিচারও পেয়ে, তার মানে এর হয়ে যাবে হচ্ছে গিয়ে 2 আর বি এর হয়ে যাবে 1। এইভাবে কোনাকুনি গুণ করেও আমরা করতে পারি অঙ্কটা। তবে ওইভাবে করলে আমাদের কি তাড়াতাড়ি করা হবে অঙ্কটা। ইফ এ 9 ডিজিট নাম্বার দেওয়া আছে is divisible by 72, then the value of root over of 8x plus 6y। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় এসে থাকে। তো দেখো রুট ওভার অফ 8x প্লাস 6y এর মান বার করতে বলেছে। তাহলে দেখো 72কে আমরা কীভাবে ভাঙতে পারি, 8 নং 72 করতে পারি, তার মানে 8 আর 9 দিয়ে ডিভিজিবল হবে পুরো সংখ্যাটা। তাহলে প্রথমে আমরা 8 দিয়ে ভাবি, দেখো 8 দিয়ে ডিভিজিবলের নিয়ম কি, শেষ 3টে ডিজিট যদি ডিভিজিবল হয় 8 দিয়ে, পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে দেখো এই 7 8 আমরা শেষে যদি এখানে 4 নিয়ে নিই, ওয়াই যদি 4 নিয়ে নিই, তাহলে 784 কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এবার 9 দিয়ে ডিভিজিবলের নিয়ম কি হয়ে যাবে, যে প্রত্যেক সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটাই মানে প্রত্যেক ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে মানে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ডিভিজিবল। তাহলে দেখি এখানে কত হচ্ছে, 17 আর 4 21, আর এদিকে হচ্ছে গিয়ে 15, 18 আর 6 24, আর 4 28, তাহলে এদিকে কত হচ্ছে 9 49, তার মানে কি 49, তাহলে 9 দিয়ে যদি ডিভিজিবল হতে হয়, তার মানে কি এর সঙ্গে আরও 5 যোগ করে দিই, তাহলে 54 কি 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 54 যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে কি এই এক্সের মান আমরা আমরা এখানে কি ধরবো 5 ধরবো, আর ওয়াইয়ের মান কি ধরবো এখানে আমরা 4 ধরবো। তাহলে সংখ্যাটা পুরোপুরি ডিভিজিবল হবে 8 আর 9 দিয়ে। এইবার আমাদের 8x আর 6y এর মান বার করতে বলেছে। তাহলে 8x মানে কি, x এর মান কত 5, তাহলে 40, প্লাস ওয়াইয়ের মান কি ধরেছি 4, তাহলে 4 6 24, তাহলে এটা রুটের মধ্যে, তাহলে রুট 64, তার মানে কি হয়ে যাবে 8। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এই হয়ে যাবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এনটিপিসি এবার সিবিটি 1-এ কিন্তু এই অঙ্কটা এসছে। The income of A is 40% less than that of B. If A gets 25% rise in his income and we get 40% rise in his income, then the percentage increase in the combined incomes of A আর B এর কম্বাইন ইনকামের ইনক্রিজ হচ্ছে কত সেটা বার করতে বলেছে পার্সেন্টেজে। তাহলে A হচ্ছে কি 40% লেস দ্যান দ্যাট অফ B। তাহলে দেখো এটা এ আছে আর এটা বি আছে, তাহলে এ আর বি এর ইনকামের রেশিও কত আছে, এ বলছে 40% লেস দেন, তার মানে এ যদি 60 হয়, বি হচ্ছে 100, তার মানে কি আমি 60:100 ধরে নিলাম, 60:100 ধরে নিলাম, এটা হচ্ছে গিয়ে 60 আর বি হচ্ছে গিয়ে 100। এবার বলেছে ইফ এ গেট 25% রাইজ, তাহলে এ যদি 25% মানে কত হয়ে যাবে, 20% হচ্ছে 12, আর 25% কী হয়ে যাবে 15, তার মানে 60 থেকে কী হয়ে যাবে 75 হয়ে যাবে। আর বি হচ্ছে গিয়ে 40% রাইজ, তাহলে 40% মানে কি 100 থেকে 140 হয়ে যাবে, 140 হয়ে গেল। এবার বলেছে কম্বাইন ইনকাম এ অ্যান্ড বি উইল বি ইনক্রিজ কত হয়েছে, তাহলে ইনক্রিজ কত হয়েছে এখানে 160 থেকে এদিকে কত হয়ে যাচ্ছে 40 আর সাথে 215 হয়ে যাচ্ছে, তাহলে 215 থেকে 160 থেকে 215 হয়েছে, তাহলে কত বেড়েছে 5, আর এদিকে হচ্ছে গিয়ে 55 বেড়েছে। তাহলে কত ছিল আগে 160, তাহলে 55/160 ইন্টু 100, তাহলে এদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, 550/16 করলে যেটা হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা এখানে করে নিই, এটা ক্যান্সেল করে দিলাম, 500
50কে আমরা যদি 16 দিয়ে করি, 4 ষোলং 64, 3 ষোলং হয়ে যাবে 48, আর এদিকে হচ্ছে গিয়ে 7, তাহলে 70, 5 4 ষোলং 64, 4 দিয়ে করলে 64, তাহলে দেখো 34 অপশান চলে এসছে। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে, 34.38% হয়ে যাবে। তাহলে সি হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল? The radius of a cylinder is increased by 150% and its height is decreased by 20%. What is the percentage increase in its volume? তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবো। এখানে রেডিয়াস বৃদ্ধি পেয়েছে সিলিন্ডারের 150%, তার মানে কি রেডিয়াস 100 থেকে 150 হয়েছে। তাহলে এটা আমরা ছোট করে নিই, 2 থেকে কি হয়েছে 5 হয়েছে রেডিয়াস। আর হচ্ছে গিয়ে হাইট কি 20% ডিক্রিজ হয়েছে, তার মানে 20% মানে কি 1/5, তাহলে 5 থেকে 4 হয়েছে হাইট। তাহলে রেডিয়াস সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই প্রথমে কত ছিল, আর মানে কি এখানে 2, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যাবে 4, আর এইচ হয়ে যাবে কত 5, তাহলে 20 পাই ছিল প্রথমে ভলিউম। তারপরে কি ভলিউম কত হয়ে গেল, এখানে পাই আর স্কোয়ার এইচ মানে আর মানে এখানে কত 5 হয়ে গেল, তাহলে 5 এর স্কোয়ার কত 25, তাহলে 25 × 4 মানে 100 পাই হয়ে গেল কি বেড়ে, মানে 150% যখন এই রেডিয়াস বাড়লো আর 20% যখন হাইট কমলো, তখন ভলিউম কত হলো 100 পাই, আর আগে ছিল 20 পাই। তাহলে কত ইনক্রিজ হলো, 20 পাই থেকে 100 পাই মানে 80 ইনক্রিজ হলো। কততে, এখানে নিচে 20 হয়ে যাবে ইন্টু 100, তাহলে কী হয়ে যাবে 5 20 100, তাহলে 5 8 40, অর্থাৎ 400%। তার মানে কী হয়ে যাবে, ভলিউম কত শতাংশ বৃদ্ধি পাবে, 400% বৃদ্ধি পাবে। এ হয়ে যাবে অ্যান্সার। A bought an article for 4,800 and sold it a loss of 30%. With this amount he bought another article and sold it gain 60%. What was his overall gain loss percentage বার করতে বলেছে। তার মানে একজন 4,800 টাকায় কিনে সে 30% লসে বিক্রি করেছে, এবার আরেকটা জিনিস সে বিক্রি করেছে 60% লাভে বিক্রি করেছে, তাহলে তার ওভারঅল গেইন লস পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে দেখো 30% লস, 30%কে আমরা কীভাবে লিখতে পারি, 30/100 মানে 10 থেকে সে লসে বিক্রি করেছে, তার মানে 7-এ বিক্রি করেছে। দ্বিতীয়টা 60% মানে 60/100 করলে কী হয়ে যাবে 3/5, মানে 3/5, তার মানে কি সে 5-এ কিনে 8-এ বিক্রি করেছে। তাহলে দেখো এদিকে কস্ট প্রাইস কত হচ্ছে 50, আর 7 8 56 হচ্ছে গিয়ে সেলিং প্রাইস। তাহলে এখানে ওভারঅল গেইন আর লস পার্সেন্টেজ বার করতে বলেছে। এখানে আমার আর্টিকেলের দাম কোনো কাজেই লাগবে না। দেখো অ্যান্সারটা কীভাবে বার করতে পারছি, তাহলে 50 থেকে 56, তার মানে কত 6, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 6, তাহলে 6 বাই কস্ট প্রাইস কত ছিল 50 ইন্টু 100, তাহলে 50 দিয়ে হচ্ছে গিয়ে 50 2 100, তাহলে 6 × 2 অর্থাৎ 12% কী হয়ে যাবে প্রফিট হয়ে যাবে, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক আমাদের এই কোনো মানে যে আর্টিকেলে যে সেলিং মানে কস্ট প্রাইস দেওয়া আছে, তো সেলিং প্রাইস আমাদের আলাদা করে বার করার দরকার নেই, ডি হয়ে যাবে অ্যান্সার। A can do 60% of a work in 18 days while B can do 40% of the same work in 10 days. Both work together for 10 days only. এটা সি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা এই জায়গাটা সি হয়ে যাবে। সি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 4 days. In how many days will সি কমপ্লিটেড দ্য সেম ওয়ার্ক? তো অঙ্কটা কীভাবে করবো, 60% মানে 60%কে আমরা কীভাবে লিখতে পারি 3/5 লিখতে পারি। তার মানে 3/5 ওয়ার্ক যদি 18 দিনে করে এ, তাহলে পুরো ওয়ার্কটা কত দিনে করবে 18 × 5/3, 3 6 18, তাহলে 5 6 30 দিনে করবে এ। আর হচ্ছে গিয়ে 40% করে 10 দিনে, তাহলে পুরো করবে কত দিনে বি। 40% মানে কি 2/5, তাহলে 2/5 অংশ করে কত দিনে হচ্ছে 10 দিনে, তাহলে পুরো অংশ কত দিনে করবে 10 × 5/2, তার মানে 25 দিনে করে হচ্ছে গিয়ে বি। তাহলে এ আর বি করে পুরো কাজটা 30 আর 25 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে 30 আর 25-এর এলসিএম কত হয়ে যাবে 150। তাহলে 150 যদি হয়ে যায়, এ আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে 30 5-এ 150 আর 25 6 150, তার মানে কি হয়ে যাবে এ আর বি এর এফিসিয়েন্সি 5 আর 6,
তাহলে এবার বলেছে বোথ একসঙ্গে 10 দিন কাজ করে, তাহলে 10 দিনে কত কাজ করবে, 5 আর 6 11, 11 10 110 ওয়ার্ক কি 10 দিনে করবে। এবার বাকি কাজটা সি করে 4 দিনে, তাহলে বাকি কত কাজ, 150 থেকে 110 চলে গেলে 40 ওয়ার্ক। তাহলে এই 40 ওয়ার্ক যদি 4 দিনে কমপ্লিট করে, তার মানে কি সে কি 4 দিনে কমপ্লিট করে, তাহলে ওর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে ইন হাউ মেনি ডে সি কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, তাহলে এই পুরো কাজটা সি কত দিনে শেষ করবে, তার মানে কত, এফিসিয়েন্সি যদি 10 হয় 150/10, তার মানে কি 15 দিনে পুরো কাজটা শেষ করবে সি একা। তাহলে কি হয়ে যাবে, সি হয়ে যাবে অ্যান্সার, সি 15 হয়ে যাবে অ্যান্সার 15 দিনে। ABCD দেওয়া আছে, ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল সাচ এট দ্যাট AB is a diameter of the circle circumscribing it and angle ADC সমান 140 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল BAC is equal to, এখানে বলেছে যে একটি ABCD একটা কোয়াড্রিল্যাটারাল যেটা একটা সার্কেলের ভেতরে আছে, এবার সেখানে অ্যাঙ্গেল ADC 140 ডিগ্রি, BAC মান বার করতে বলেছে। তার মানে এই একটা সার্কেল, এবার বলেছে কোয়াড্রিল্যাটারাল আছে যার AB হচ্ছে ডায়ামিটার, তাহলে ABটাকে ডায়ামিটার করে নিলাম, এই হলো কি একটা কোয়াড্রিল্যাটারাল। তো ABCD হয়ে গেল। তাহলে এখানে এবার বলে দিয়েছে যে ADC 140 ডিগ্রি, তাহলে ADC এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি। এবার এই কোণটা আমরা কত হয়ে যাবে, যেহেতু এখান থেকে এই কোণটা কত হয়ে যাবে আমরা জানি, এই কোণটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদেরকে কী বার করতে বলেছে, BAC মানে BAC এই কোণটার মান বার করতে বলেছে। তাহলে দেখো এই কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল যোগফল কী হয়ে যায়, 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখানে 140 ডিগ্রি যদি এই কোণটা হয়, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, 180 - 140, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়ে যায়, আর এটা কি পেলাম 90 ডিগ্রি, তাহলে 9 আর 4 130 ডিগ্রি। তাহলে তিনটে ত্রিভুজের যোগফল কত হবে, 180, তাহলে 180 থেকে 130 বাদ দিলে কত হয়ে যাবে, 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হয়ে যাবে, 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, সি হয়ে যাবে অ্যান্সার। ধন্যবাদ।